রবিবার মহাকাশে যাচ্ছেন এক ভারতীয়। রাকেশ শর্মার পর ইতিহাসের অপেক্ষা দ্বিতীয় জন হিসাবে মহাকাশে চললেন এক ভারতীয়। রাকেশ শর্মার পর তিনিই হবেন দ্বিতীয় ভারতীয় নাগরিক যিনি মহাকাশে যাচ্ছেন, রবিবার যাত্রা করছেন। ভারতের মাথা উঁচু করে 1984 সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। রাশিয়ার সোয়ুজ-11 যানে চেপে মহাকাশে পাড়ি দেন তিনি। গড়েন এক অনন্য ইতিহাস, যে কথা এখনো পাঠ্যপুস্তকের পাতায় পড়ে কল্পনায় ভেসে যায় পড়ুয়াকুল। 1984 সালের পর কেটে গেছে 40টি বছর। এর মধ্যে অনেক যান মহাকাশে পাঠালেও মানুষকে মহাকাশে পাঠাতে পারেননি ভারত। এবার সেই 40 বছরের খরা কাটাতে চলেছে। আগামী রবিবার 19শে মে মহাকাশে পাড়ি দিতে চলেছেন আর এক ভারতীয় নাগরিক। আমাজন কর্তা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন 19শে মে মহাকাশ ছুঁয়ে আসতে চলেছে। সেই যানে সাওয়ার হচ্ছেন মোট 6 জন। এই 6 জনের মধ্যে একজন ভারতীয় পাইলট, ক্যাপ্টেন গোপীচন্দন জোটাকুয়া। সব ঠিকঠাক থাকলে গোপীচন্দনই হবেন দ্বিতীয় ভারতীয় যিনি রাকেশ শর্মার পর মহাকাশ ছোঁয়ার সুযোগ পাবেন। অবশ্যই সেই সঙ্গে গড়ে ফেলবেন ইতিহাস। প্রসঙ্গত, 3 ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা 1997 সালে, সুনিতা উইলিয়াম 2006 সালে এবং রাজাচারী 2021 সালে মহাকাশে পাড়ি দেন। তবে তারা নাসা সদস্য হিসাবে মহাকাশে পাড়ি দেন, ভারতীয় নাগরিক হিসাবে নয়। ফলে ভারতীয় হিসাবে গোপীচন্দন রাকেশ শর্মার পর দ্বিতীয় জন হতে চলেছে যিনি মহাকাশ ছুঁতে চলেছে। পশ্চিমী টেক্সাস থেকে ব্লু অরিজিনের যানটি উড়ে যাবে গোপীচন্দন সহ আরও 6 জনকে নিয়ে, যা অবশ্যই ভারতীয় হিসাবে সকলের কাছে অত্যন্ত গর্বের হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো এবং আমাদের বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থেকো। কারণ যদি বেল আইকনটি বাজান তাহলে সমস্ত ভিডিও সবার আগে আপনি দেখার সুযোগ পাবেন এবং দেখতে পাবেন। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই করে লাইক করো। লাইক করলে কি হয় বন্ধুরা, ভিডিওটা রিচ পায়, রিচ পেলে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই এই সব ইনফরমেশনগুলো পেতে পারে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।